নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল foodnews.com-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা মাছের ঝালের অন্যরকম রেসিপি বানাবো, যেটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। সব রকম মাছ দিয়ে এটা করা যাবে। প্রথমে আমি একটা রোস্টেড মশলা তৈরি করব। এর জন্য ফ্রাই প্যান গরম হতে দিয়েছি। এখানে 1 টিস্পুন গোটা ধনে দিলাম আর 1/4 টিস্পুন মেথি দানা আর 1/4 টিস্পুন সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, 3টে গোটা শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 1/2 টিস্পুন পোস্ত। আমি এখানে মশলাটা হালকাভাবে ভাজবো। এখানে যদি মশলাটা বেশি ভাজা হয়ে যায় তাহলে মশলাটা তেতো লাগবে, কারণ সর্ষে মেথি এগুলো আছে। এবার ফ্লেমটা অফ করে আমি এটা মিক্সিং জার বা শিলে গুঁড়ো করে নেব। মশলা ঠান্ডা হওয়ার পরই গুঁড়ো করব। ততক্ষণে আমি মাছে নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখানে 1/2 টিস্পুন পরিমাণ নুন দিলাম। আমি এখানে হলুদের ব্যবহার করিনি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখে নিন কতটা পরিমাণ মশলা আমি রান্নায় দেব। পুরো মশলাটাই আমার লাগবে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিং জারে পেস্ট করব। রসুন নিয়েছি 4-5 কোয়া, 1/2 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মশলার পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার কড়াইতে আমি মাছ ভাজার জন্য 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল গরম হতে দিলাম। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছের দুপিটি আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেল প্রয়োজন হলে আবার তেল দেবেন। আমি ওই তেলেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি। এখানে 2 টেবিল স্পুন মতো জল দিয়ে আমি মশলাটা কষবো। মশলাটা মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে কষতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষবো। এবার যে রোস্টেড মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম পুরোটাই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিট মতো।
মশলা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আরও 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেল মাছের ঝাল। আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে আমার রান্নার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।